কোনো সাহাবী কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব পান করেছিলেন? এই বিষয়টি আলোচনায় এই কারণেই আসে যে কিছু মানুষ এই সব আলোচনা যখন হয় তখন অশালীন ভাষায় কিছু মন্তব্য করেন, অসভ্যতা এই ধরনের কিছু শব্দ আমরা শুনেছি। এই ঘটনা বর্ণিত আছে, সহিহ হাদিসে বর্ণিত আছে, এবং একটা মত এমনও আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব পবিত্র ছিল, একটা মত এমনও আছে। আমরা সেদিকে আজকে যাব না, আজকে আলোচনা শুধুমাত্র হাদিসে আছে কি নাই। আর একটা বিষয় হলো এমন না যে সাহাবায়ে কেরাম রেগুলার পান করতেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব, বরং এটা ঘটনাক্রমে দুটি ঘটনা পাওয়া যায়, দুইজন মহিলার ব্যাপারে ঘটে গিয়েছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জানার পরে তাদেরকে তিরস্কার করেননি, বরং তাদেরকে সুসংবাদ দিয়েছেন, আসুন আমরা হাদিস দেখি। কিসসাতু শুরবি বাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ ওয়ারাদাত লিমরাতাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব পান করেছেন দুইজন মহিলার ব্যাপারে বর্ণনা পাওয়া যায়। একজন হচ্ছেন বারাকা বিনত ইয়াসার মাওলাত আবি সুফিয়ান ইবনে হারব, ওনার ব্যাপারে পাওয়া যায়। বারাকা ইবনে ইয়াসার সম্পর্কে যে বর্ণনাটি পাওয়া যায় এটা সহিহ, এটাকে কেউ দুর্বল বলেছেন, দেখা পড়ে নেই। ওয়া হাদিসুহু ক্বাদ সাহাহাহু কুল্লুম মিনাদ দারিকুতনি وعبد الحق الأشبيلي وابن الصلاح والهيثمي والسيوطي ولم أقف على قول لأحد من العلماء ينكر ثبوت قصة شرب بول النبي صلى الله عليه وآله وسلم। এই বর্ণনাটাকে সহিহ বলেছেন ইমাম দারকুতনি, ইমাম আব্দুল হক আশবিলি, ইমাম ইবনে সালাহ, ইমাম হাইথামি, ইমাম সুয়ুতি। আর একজন মহিলা উম্মু আইমান মাওলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উম্মু আইমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দাসী। তার পান করার রিওয়ায়াতটি দুটি সনদে বর্ণিত হয়েছে, একটি সনদ দাঈফ আর আরেকটা সনদ সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেননি। যে সনদ দাঈফ সেটা হলো আবু মালিক আন-নাখঈ, উনি যে সনদে আছেন ওই সনদটা দাঈফ। আর দ্বিতীয় সনদ তরিকুল হুসাইন ইবনে হারিস আন ইয়ালা ইবনে আতা আন আল-ওয়ালিদ ইবনে আব্দুর রহমান আন উম্মি আইমান, এই সনদটাকে কেউ দাঈফ বলেছেন, পাওয়া যায়নি। আখরাজাহু আবু ইয়ালা ওয়া ইবনে আসাকির ফি তারিখ দিমাশক ওয়া লাম ইয়াতাকাল্লাম আহাদ আলা হাদা আত-তারিক। বারাকা বিনত ইয়াসার, ওনার বর্ণনাটা আমরা দেখি। আল মুআজামুল কবির, ইমাম তাবারানি, ওফাত 360 হিজরিতে, আল জুজুর রাবিউ ওয়াল 20, 24তম খণ্ড, এখানে পেজ নাম্বার 189। এই হাদিসটা এখানে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়াবুলু ফি কাদাহ ইদান থুম্মা ইয়ারফাউ তাহতা সারিরিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি পাত্রে পেশাব করতেন এবং তারপরে এটা তার খাটের নিচে রেখে দিতেন। ফাবালা ফিহি থুম্মা জাআ ফাআরাদাহু ফাইদাল কাদাহ লাইসা ফিহি শাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই পাত্রে পেশাব করে রেখে দিলেন, আবার আসলেন, এই পাত্রটা তালাশ করলেন, কিন্তু সেখানে কিছু ছিল না। ফাকাল লিমরাতিন ইউকালু লাহা বারাকা কানাত তাখদিমু উম্মা হাবিবা জাআত বিহা মিন আরদিল হাবাশা। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বারাকা নামী একজন মহিলা, যিনি ছিলেন উম্মে হাবিবার খাদিমা, যাকে নিয়ে তিনি হাবশা থেকে এসেছিলেন, তার কাছে জানতে চাইলেন আইনাল বাউলুল্লাযী কানা ফিল কাদাহ, কোথায় ওই পেশাব যা এই পাত্রে ছিল। ক্বালাত শারিবতুহু, ওই মহিলা বললেন আমি পান করে ফেলেছি। ফাকাল লাকাদ ইহতাযারতা মিনান নার বিহাযার, তুমি জাহান্নাম থেকে মুক্ত হলে। এই বর্ণনা কেউ দুর্বল বলেননি। এখানে আবার আছে 205 পৃষ্ঠা, 206 পৃষ্ঠা ওই একই বর্ণনা আবার আছে, লাকাদ ইহতাযারতা মিনান নার বিহাযার। আস-সুনানুল কুবরা লিল ইমাম আল-বাইহাকী, আল-জুজউ আস-সাবি'আ, 7ম খণ্ড, এখানেও ওই হাদিসটা আছে। আইনাল বাউলুল্লাযী কানা ফি হাযাল কাদাহ ক্বালাত শারিবতুহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হাদিস নাম্বার 13406। মাজমাউজ জাওয়াইদ ওয়া মামাউল ফাওয়াইদ, ইমাম নুরউদ্দিন হাইসামি, 807 হিজরিতে ওফাত, 8ম খণ্ড, এখানে বাবু মিনহু ফিল খাসাইস, বাবু মিনহু, পেজ নাম্বার 346, হাদিস নাম্বার 14014। এখানে ওই বারাকা সম্পর্কে হাদিসটা এখানে, পুরো হাদিসটা এখানে আছে। বর্ণনা করার পরে ইমাম হাইসামি বলেন রাওয়াহু তাবারানি ওয়া রিজালুহু রিজালুস সহিহ। ইমাম তাবারানি বর্ণনা করেছেন, বর্ণনাকারী সকলেই সহিহ বুখারীর বর্ণনাকারী, দুইজন ছাড়া, আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বল ওয়া হাকিমা, দুইজন ছাড়া, ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি সাহাবজাদা আব্দুল্লাহ এবং হাকিমা, এই দুইজন ছাড়া বাকি সকলেই সহিহ বুখারীর রাবী। আর এই দুইজন সম্পর্কে ইমাম নুরউদ্দিন হাইসামি বলেন ওয়া কিলাহুমা সিকা, তারা দুইজনই বিশ্বস্ত। সুতরাং বারাকা সম্পর্কে যে হাদিসটা আছে সেটা সহিহ হাদিস, কেউ দুর্বল বলেননি, এবং ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহি আলাইহি তাহকিক আপনাদের সামনে পেশ করলাম।
উম্মু আইমান মাওলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, দুইটা বর্ণনা, দুইটা তারিখ, দুইটা সনদ, একটা সনদ দাঈফ, একটা সনদ সম্পর্কে কেউ কিছু বলেননি। আর তারিকুল আউয়াল, প্রথম সনদ, আল মুজামুল কবির, আল জুজউল খামিস ওয়াল 20, 25তম খণ্ড, page 89. أم أيمن قالت قام رسول الله صلى الله عليه وآله وسلم من الليل إلى فخارة في جانب البيت فبال فيها، فقمت من الليل وأنا عطشان فشربت ما فيها وأنا لا أشعر، فلما أصبح النبي صلى الله عليه وسلم قال يا أم أيمن قومي فأهريقي ما في تلك الفخارة، قلت قد والله شربت ما فيها، قال فضحك رسول الله صلى الله عليه وسلم حتى بدت نواجزه ثم قال أما إنك لا تتجعين بطنك أبدا। উম্মে আইমান বলেন রাদিয়াল্লাহু আনহা, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার ঘরে একটা পাত্রে পেশাব করলেন। আমি রাতের ঘুম থেকে উঠলাম, আমি খুব বেশি তৃষ্ণার্ত পিপাসার্ত ছিলাম, আমি ওই পাত্র থেকে পান করে ফেললাম। আমি বুঝলামই না এটা যে পেশাব পান করছি। সকাল হওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, উম্মে আইমান ওই পাত্রের মধ্যে যা আছে ফেলে দাও। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলেছি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এমনকি তার নওয়াজিজ দাঁত পর্যন্ত দেখা গেল, ভিতরের নওয়াজিজ দাঁত পর্যন্ত, হাত্তা বাদাত নওয়াজিজুহু তুম্মা ক্বালা, এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, তোমার পেটে কোনোদিন কোনো অসুখ হবে না। এই সনদ দুর্বল, এই সনদটা দুর্বল। যখন এখানে আছে ওই হাদিসটা বর্ণনা করার পরে ইমাম নুরউদ্দিন হাইসামি তিনি বলেছেন, ওয়াফিহি আবু মালিক আন-নাখঈ ওয়া হুয়া দাঈফ। আবু মালিক আন-নাখঈ তিনি দাঈফ, এটা মুত্তাফাকুন আলা দাঈফি, যে ইনি যে দাঈফ এটার উপরে ইত্তেফাক সমস্ত ইমামদের। এই সনদটা দাঈফ। আর তারিকুস সানি, তারিখ মদিনাত দিমাশক, ইবনে আসাকির, ওফাত হলো 571 হিজরিতে। এখানে দেখি আমরা, ফামিনহুম বারাকা ওয়া তুকান্না উম্মু আইমান ফামা ইমাহু, 302 পৃষ্ঠা, বাবু মারিফাতি আবিদিহি ওয়া ইমাইহি, এখানে আছে কানা লিরাসূলিল্লাহ, পেজ 303, এখানে আছে কানা লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাখারাতুন ইয়াবুলু ফিহা ফাকানা ইযা আসবাহা ইয়াকুলু ইয়া উম্মা আইমান সুব্বি মা ফিল ফাখার ফাকুমতু লাইলাতান ওয়া আনা আতশা ফাগালাতু ফাশরবতু মা ফিহা ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইয়া উম্মা আইমান সুব্বি মা ফিল ফাখার ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ কুমতু ওয়া আনা আতশা ফাশরবতু মা ফিহা ফাকালা ইন্নাকি লান তাশতাকি বাতনাকি বা'দা ইয়াউমিকি হাদা। উম্মে আইমান বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা পাত্রে পেশাব করতেন এবং সকাল হলে বলতেন, উম্মে আইমান এই পাত্রে যা আছে ফেলে দাও। একদিন রাত্রে আমি খুব পিপাসার্ত হয়ে উঠলাম, আমি ভুল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পেশাব পান করে ফেললাম। সকাল হলে আল্লাহর হাবিব বললেন, উম্মে আইমান ওই পাত্রে যা আছে ফেলে দাও। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি পিপাসার্ত ছিলাম, আমি পান করে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আজকের পর থেকে আর কোনোদিন তোমার পেটে কোনো অসুখ হবে না, তোমার পেট কোনো কমপ্লেইন করবে না। আল বিদায়া ওয়ান নিহায়া, হাফিজ ইবনে কাসির, ওফাত হলো 774 হিজরিতে, 8ম খণ্ড, ওমিনহুন্না বারাকাতু উম্মি আইমান ওয়া উম্মু উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা, এখানে পেজ নাম্বার 286। ওই হাদিসটা, ওই যে উম্মে আইমান ওনার সম্পর্কিত হাদিসটা এখানে আছে। দেখুন, ইন্নাকি লান তাশতাকি বাতনাকি বা'দা ইয়াউমিকি হাদা আবাদা, এই হাদিসের মধ্যে আবু মালিক নাখঈ নাই, এটাকে হাফিজ ইবনে কাসির এখানে বর্ণনা করেছেন। আল ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা, ইমাম আল হাফিজ আহমদ ইবনে আলী ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি 852 হিজরি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি কে সকলেই চিনার কথা, যাদের ইলমের সাথে সম্পর্ক আছে, ইলমুল হাদিসের সাথে সম্পর্ক আছে। আমিরুল মুমিনিন বিল হাদিস বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন ফাতহুল বারী, তিনিও ওই হাদিসটাকে এখানে উল্লেখ করেছেন, ইন্নাকি লা তাশতাকিনা বাতনাকি বা'দা হাদা। البدر المنير في تخريج الأحاديث والآثار الواقعة في الشرح الكبير للإمام العالم العامل العلامة الورع الزاهد سراج الدين أبي حفص عمر بن علي بن أحمد الأنصاري الشافعي المعروف بابن الملقن، وفاته 804 هجريته، المجلد الأول প্রথম খণ্ড، الحديث التاسع، كتاب الطهارة، 9 নম্বর হাদিস, 481 পৃষ্ঠা, أن أم أيمن شربت بول رسول الله صلى الله عليه وسلم فقال إذن لا تلج النار بطنك ওয়ালাম ইউনকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহা। উম্মে আইমান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পেশাব পান করে ফেললেন। আল্লাহর হাবিব বললেন, তোমার পেট কোনোদিন জাহান্নামে দাখিল হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তিরস্কার করলেন না। هذا الحديث رواه الحاكم أبو عبد الله في المستدرك والدارقطني في سننه وقال في علله, লম্বা আলোচনা আছে। এখানে আবার ওই যে আবু মালিক আন-নাখঈ ওনার থেকে ওই বর্ণনাটাও আছে, কিন্তু আমরা বলেছি ওই বর্ণনা, ওই সনদটা দুর্বল। روي بإسناد جيد أم أيمن شربت بول النبي صلى الله عليه وسلم ولم ينكر عليها وقال إذن لا تلج النار بطنك. هذا حديث ورد متلونا ألوانا ولم يخرج في الكتب الأصول. فروي بإسناد جيد. قال وذكر الدارقطني أن حديث المرأة الذي شربت بوله صحيح. ইমাম দারকুতনি বলেছেন সহিহ। قلت لعله قاله تبعا لعبد الحق أشبالي তিনি বলেছেন ومما يلحق بالصحيح على ما قاله الدارقطني, সুতরাং এই হাদিসটা সহিহ।
আল খাসাইসুল কুবরা ইমাম জালালউদ্দিন সাইয়্যিদী রাহমাতুল্লাহি আলাইহি ওয়া তাআলা 911 হিজরিতে আল জুজ আল-থানি দ্বিতীয় খণ্ড বাবু ইখতিসাসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাহারাতি দামিহি ওয়া বাউলিহি ওয়া গায়িতিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ইখতিসাসের মধ্যে, বিশেষত্বের মধ্যে একটা হলো আল্লাহর হাবিবের রক্ত, আল্লাহর হাবিবের পেশাব, আল্লাহর হাবিবের পায়খানা, এগুলি পবিত্র। বিতাহারাতি দামিহি ওয়া বাউলিহি ওয়া গায়িতিহি, এটা হলো তরজমাতুল বাব। এটা ইমাম সাইয়্যিদী রাহমাতুল্লাহি আলাইহি উনার মত। এটা যাই হোক, হাদিস তিনি এখানে বর্ণনা করেছেন। উম্মে আইমান ওনার হাদিসটা এখানে আছে, এবং বারাকা ওনার বোধ হাদিস এখানে আছে। এই দেখুন, প্রথমটা হলো উম্মে আইমানের, আর দ্বিতীয়টা হলো আখরাজা তাবারানি ওয়াল বাইহাকি বিসানাদিন সাহিহিন আন হাকিমা বিনতি উমাইমা আন উম্মিহা ক্বালাত কানা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই হাদিসটা এখানে আছে। দুইজনের বর্ণনায় তিনি এখানে উল্লেখ করেছেন। প্রথমটা তিনি এখানে উল্লেখ করেছেন, এরপরে দ্বিতীয়টা উল্লেখ করার আগে বলেছেন বিসানাদিন সাহিহ। সুতরাং মনে করি এতটুকু যথেষ্ট। কারো যদি এই বিষয়ে আলোচনা করতে সংকুচতা বোধ করেন, আলোচনা করবেন না। কিন্তু কেউ আলোচনা করতে যে এটা অসভ্যতা, অমুক সময় এগুলি বলা উচিত নয়, কারণ এগুলি সাবিত আছে, এগুলি সাবিত আছে। আমি দেখাইলাম, সাবিত আছে। কিতাব খুলুন, হুবহু পাবেন। আমি যেই কিতাব যেভাবে দেখিয়েছি, কিতাব খুললে আপনি পাবেন। এখানে সরাসরি কিতাব দেখিয়েছি, কোনো জায়গাতে কোনো ম্যাগাজিন থেকে আনি নাই, অমুক সমকের কোনো বই থেকে না, একেবারে মূল কিতাব থেকে আপনাদের সামনে পেশ করলাম। যেহেতু এগুলি বর্ণিত আছে, সহিহ সনদে বর্ণিত আছে, সুতরাং কারো যদি মানে এগুলি আলোচনা করতে সংকোচ লাগে, উনি পারতেছেন এমন যদি হয়, অন্ততপক্ষে জবানকে সংযত রাখুন।